সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি আপনাদের সাথে তেলে ভাজা বনরুটিটা শেয়ার করছি। বাচ্চারা এই বনরুটি খেতে কিন্তু অনেক বেশি পছন্দ করে, আর খুব সহজেই অল্প সময়ে এই সুস্বাদু মজাদার বনরুটিটা আপনারা তৈরি করে নিতে পারবেন। তৈরি করা খুব সহজ, আর এই বনরুটির ভিতরে কিন্তু তেল প্রবেশ করবে না। খেতে হবে অনেক নরম এবং খুবই সুস্বাদু। চেষ্টা করেছি খুব সহজভাবে এই বনরুটিটা তৈরি করে দেখানোর জন্য। তাহলে চলুন পুরো প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক। বনরুটি তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে ময়দা, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী, আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি 2.5 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট। এখন শুকনো উপকরণগুলো সব একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি, আর ডিমটা কিন্তু আমার নর্মাল টেম্পারেচারে আছে। এখন ডিমটা ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডিমটা যখন ময়দার সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে, তখন আমি এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। আমি এখানে অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। আমি পানির পরিমাণটা সঠিক বলে দিচ্ছি না, কারণ পানির পরিমাণটা আপনাদের কম বেশি লাগতে পারে। বনরুটি তৈরি করার জন্য এই ডোটা হবে কিন্তু অনেক বেশি সফট। আমার ডোটা যখন একটু আঠালো হয়ে এসেছে, তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। আপনারা দেখেই বুঝতে পারছেন ডোটা কতটা সফট হয়েছে। ঠিক এইভাবেই বনরুটির জন্য ডোটা তৈরি করে নিতে হবে। আমি খুব ভালোভাবে মথে নিয়েছি। এখন উপর দিয়ে কিছুটা তেল ব্রাশ করে এটাকে আমি রেস্টে রেখে দেবো 1 ঘন্টার জন্য। আমি ঢাকা দিয়ে এটাকে একটা সাইডে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। ফিরে আসলাম 1 ঘন্টা পরে। 1 ঘন্টা পরে আমার ডোটা কিন্তু কিছুটা ফুলে উঠেছে, আর এটা কিন্তু ইস্টের কারণে ফুলে উঠেছে। এখন আমি এখানে আরও কয়েক সেকেন্ড মথে নেব, যাতে করে ভিতরে যে বাতাসটা রয়েছে সেটা বেরিয়ে যায়। বাতাসটাকে খুব ভালোভাবে বের করে নিয়েছি। এখন এখান থেকে পরিমাণ মতো অল্প অল্প ডো নিয়ে আমি বনগুলো তৈরি করে নেব। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বনগুলো কিভাবে তৈরি করতে হবে। আমি আজকে আপনাদেরকে ছোট ছোট বন তৈরি করে দেখাবো। প্রথমে আমি হাতে কিছুটা তেল ব্রাশ করে নিলাম। হাতে তেলটা ব্রাশ করে নিলে তাহলে বনটা তৈরি করতে অনেক বেশি সহজ হবে। এখন এইভাবে টেনে টেনে নিচের দিকে নিয়ে যেতে হবে, আর উপরটা অনেক বেশি মসৃণ করে নিতে হবে। আপনারা দেখে বুঝে নিতে পারবেন। এই যে আমার একটা বন তৈরি হয়ে গেল। আমি আরও একটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু এই বনগুলো তৈরি করে নেওয়া যায়।
এই তো আমি সবগুলো বন তৈরি করে নিয়েছি। 2 কাপ ময়দা দিয়ে আমার মোট 8টা বন তৈরি হয়ে গিয়েছে। এখন এই বনগুলোকে আমি 10 মিনিটের জন্য একটা সাইডে একটা কাপড় দিয়ে ঢেকে রেখে দেব। এতে করে বনগুলো আরও বেশি সফট হয়ে যাবে এবং কিছুটা ফুলে যাবে। 10 মিনিট পরে আমি চুলায় কিছুটা তেল গরম করে নিয়েছি। এখন আমি বনগুলো একে একে ভেজে নেব। বনগুলোকে মিডিয়াম লো ফ্লেমে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে কিন্তু বনগুলো ভেজে নেওয়া যাবে না, তাহলে কিন্তু বনগুলো ভালো হবে না। তেলে দেবার পরে কিন্তু বনগুলো ফুলে আরও বেশি ফুলকো হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার বনগুলো কতটা ফুলে যাচ্ছে। আর বনগুলোর একটা ভালো দিক হচ্ছে এগুলোর ভিতরে কিন্তু তেল প্রবেশ করবে না। আমার বনগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি। আমি বাকি বনগুলো একইভাবে তৈরি করে নেব। এই বনগুলো তৈরি করা কিন্তু খুব সহজ। আমি সবগুলো বন একইভাবে তৈরি করে নিয়েছি। আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন আমার বনগুলোর কালার কতটা সুন্দর এসেছে। অনেক সময় আপনাদের কমপ্লেইন থাকে যে বনগুলোর কালারটা সুন্দর আসে না। আপনারা এইভাবে তেলে ভেজে বনগুলো তৈরি করে দেখবেন কালারটা খুব সুন্দর আসবে আর খেতেও হবে অসাধারণ। সকালের নাস্তায়ও চটজলদি এই বনগুলো তৈরি করে নিতে পারবেন। বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারবেন। বাচ্চারা কিন্তু অনেক মজা করে খাবে এই বনগুলো। আপনারা চাইলে চকলেট দিয়েও কিন্তু এই বনগুলো তৈরি করে নিতে পারবেন। আমি আপনাদের সাথে একটা বন ভেঙে শেয়ার করছি। দেখুন বনগুলো কতটা সফট হয়েছে। এগুলো খেতে কিন্তু একদম বাজার থেকে কিনে আনা বনরুটির মতোই। আর এই যে ভেতরে দেখুন কতটা সফট, ভেতরে কিন্তু একদমই তেল প্রবেশ করবে না। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।